এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হলো 6টা। ইলামাহুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়া বলেন, পয়গম্বর, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক কি কি একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, ইদা, আপনি খারাপ লাগতেছে আসলে, উঠাউঠি করতেছেন কেন ভাই? বিশেষ প্রয়োজন থাকলে ভিন্ন কথা, হয়তো ঠান্ডা ঠান্ডা কথায় ভালো লাগতেছে না, নাকি বললেন? হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর, সে 6টা হক কি একটু জানতে চায়। আল্লাহর নবী বলেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। 1 নাম্বার, যখন তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবা, মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে সালাম দিয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 1 নাম্বার সালাম দেওয়া। সালামের কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ ফজিলত, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। এটা আমার আজকের আলোচনার বিষয় না, এই জন্য সেদিকে যাব না। তাহলে 1 নাম্বার সালাম দেওয়া। 2 নাম্বার, পয়গম্বর বলে, ওয়াইদা দাআকা ফাআজিবহু, কোন মুসলমান যখন তোমাকে দাওয়াত দিবে, আহ্বান করবে, সাড়া দিবা। 3 নাম্বার, পয়গম্বর বলে, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলাহু, আল্লাহর নবী বলেন, মুসলমান ভাই যখন তোমার কাছে পরামর্শ চাইবে, তোমার করণীয় হলো এই মুসলমান ভাইকে সুপরামর্শ দেওয়া, ভালো পরামর্শ দেওয়া। আমার কথা বুঝা যায়? কয় নাম্বার গেল? 4 নাম্বার, পয়গম্বর বলে, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, আল্লাহর নবী বলেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 4 নাম্বার, মুসলমান ভাই যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই যখন হাঁচি দাতা আলহামদুলিল্লাহ শুনবে, তার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। ঠিক না বেঠিক? এখানে আরেকটা বিষয়, হাঁচি দাতার 3 কাজ। কয় কাজ? হাঁচি দেওয়া বুঝেন না? যে হাঁচি দিবে তার কয় কাজ? 3 কাজ। আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 5029 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس وضع يده أو ثوبه على فيه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, খুব খেয়াল করে, আল্লাহর নবী যখন, কারণ মাহফিলে আসছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, কিছু আমল, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس وضع يده أو ثوبه على فيه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়ার সময় আল্লাহর নবী তার হাত মোবারক অথবা কাপড় মুখের মধ্যে রাখতেন। আল্লাহর নবী যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়ার সময় হাত মোবারক অথবা কাপড় মুখের মধ্যে দিতেন। আল্লাহর নবী মুখের মধ্যে কাপড় অথবা হাত দিয়া আল্লাহর নবী হাঁচির আওয়াজকে নিচু করতেন, ঠিক না? তাহলে মুহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম, হাঁচি দাতার 3 কাজ। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? হাঁচি দাতার কয় কাজ? 1 নাম্বার, হাঁচি দাতা যখন হাঁচি দিবে, মুখের মধ্যে হাত অথবা কাপড় দিবে, আল্লাহর নবী দিতেন। সুবহানাল্লাহ। كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس وضع يده أو ثوبه على فيه। আল্লাহর নবী যখন হাঁচি দিতেন, মুখের মধ্যে হাত অথবা কাপড় দিতেন। এই জন্য হাঁচি দাতার 1 নাম্বার কাজ হলো, হাঁচি দেওয়ার সময়
মুখের মধ্যে একটা কাপড় দিবে অথবা হাত দিবে। 2 নাম্বার কাজ হাঁচির আওয়াজকে নিচু করা। কারণ আমরা যখন হাঁচি দিই, হাঁচির আওয়াজে পুরা এলাকা আওয়াজ হয়ে যায়, ঠিক না বেঠিক জোরে বলে? এমন জোরে হাঁচি দেওয়া, হাঁচির আওয়াজে পুরো এলাকা আওয়াজ হয়ে যায়। তাহলে 2 নাম্বার কাজ হলো হাঁচির আওয়াজ নিচু করা। 3 নাম্বার কাজ হাঁচি দেওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 4 নাম্বার, এক মুসলমান ভাই যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ যখন বলবে, অন্য মুসলমান ভাই যখন আলহামদুলিল্লাহ শুনবে, তার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। এটা হলো এক মুসলমান ভাইয়ের উপর আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 4 নাম্বার হক, ঠিক না বেঠিক? 5 নাম্বার পয়গম্বর বলে ওয়াইদা মারিদা ফাউদু, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 6 নাম্বার। 5 নাম্বার পয়গম্বর বলে মুসলমান ভাই যখন অসুস্থ হয়, মুসলমান ভাই হিসাবে আপনার করণীয় হলো এই মুসলমান রোগীকে দেখতে যাওয়া, রোগীর সেবা শুশ্রূষা করা। এটা মুসলমানের হক, ঠিক না বেঠিক? অবাক হয়ে যায়, মুসলমানের হক। মুসলমান ভাই অসুস্থ হয়ে গেল, মুসলমান ভাইয়ের করণীয় হলো তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তার সেবা শুশ্রূষা করা। কিন্তু আজকে আমরা নিজের ঘরের পাশে একজন মুসলমান ভাই অসুস্থ হয়ে কাতরায়, পাশের ঘরের মুসলমান ভাই খবর নাই, আসে নাই। আরে মিয়া মুসলমান ভাই বাদ দাও, আপন ভাই ঘরের পাশে, ঘরের ঘরে আপন ভাই থাকে, ভাই ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাতরায়। অনেক মুসলমান ভাই আছে খবর নেয় না। ফুফু অসুস্থ, খালা অসুস্থ, আত্মীয় স্বজন, চাচা জেঠা মামা অসুস্থ হয়ে যায়, 1 কেজি আপেল 1 কেজি মালটা নিবে, এই ভয় দেখতেও যায় না, আসে না। কিন্তু না মুসলমান ভাই, এমনটি করা যাবে না। এটা হক, মুসলমানের হক। রোগী দেখতে গেলে আপনার নিজের লাভ, ঠিক না? তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন আন তিবিতা ওয়া তাবা মাশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যায়, অথবা কোন মুসলমান রোগীকে দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কোন মুসলমান রোগীকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন, নাদাহু মুনাদিন আন তিবিতা, আসমান থেকে আল্লাহর নূরের তৈরি একজন ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যে একজন মুসলমান রোগীকে দেখতে আসলা, আন্তিবিতা, তোমার জীবন কল্যাণময় হোক, ওয়া তাবা মামশাকা, এবং কত কষ্ট করে তুমি মুসলমান রোগীকে দেখার জন্য আসছো, তোমার পথ চলাও কল্যাণময় হোক। সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, ও আল্লাহর বান্দা, তুমি একজন রোগীকে দেখতে আসছো, একজন রোগীকে দেখতে আসার কারণে জান্নাতে তুমি তোমার জন্য একটা ঘর নির্দিষ্ট করে নিলা। সুবহানাল্লাহ। কাকে বলে? যে রোগী দেখতে আসে তার। আরো অবাক একটা হাদিস শুনে, তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিস, আগেরটা ছিল 2008, তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান। আল্লাহর নবী বলেন, মুসলমান যখন কোন মুসলমান রোগীকে সকাল বেলা দেখতে যায়, তখন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, মুসলমান যখন কোন মুসলমান রোগীকে সকাল বেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। যে ব্যক্তি রোগী দেখতে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা যে ব্যক্তি রোগী দেখতে গেল তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কার জন্য? যে রোগী দেখতে গেছে তার জন্য। ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা সকালবেলা রোগী দেখতে গিয়েছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নূরের তৈরি ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকছে। রোগী দেখতে যাওয়ার কি। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন আদাবু আশিয়াতান। আল্লাহর নবী বলেন, কেউ যদি সন্ধ্যাবেলায় রোগী দেখতে যায়, সকালবেলায় রোগী দেখতে গেলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। পয়গম্বর বলে, কেউ যদি সন্ধ্যাবেলায় রোগী দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। আল্লাহর নবী বলেন, সন্ধ্যাবেলায় যদি কেউ রোগী দেখতে যায়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সকাল বেলায় রোগী দেখতে গেলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় রোগী দেখতে গেলেন, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত। হ্যাঁ, আমার নাকের উপরে থাকবে। পয়গম্বর বলে, মান সাল্লা আলাইহি, এটা করতে হবে। ও আল্লাহু আকবার। কি বলতেছিলাম? সকালবেলা রোগী দেখতে গেলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। সন্ধ্যাবেলায় রোগী দেখতে গেলে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। কার জন্য? যে রোগী দেখতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর বলে, ওয়া কানা লাহু ফারিফুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সকাল বেলায় গেলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা বেলায় গেলে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। শুধু তাই না, ওয়া কানা লাহু ফারিফুন ফিল জান্নাহ। পয়গম্বর বলে, যে রোগী দেখতে যায়, এই রোগী দেখতে যাওয়ার কারণে তার জন্য জান্নাতে একটা ফল বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতে ফল বাগান তৈরি করা হয় যে রোগী দেখতে যায় তার জন্য। এই জন্য পয়গম্বর রোগী দেখার ব্যাপারে, রোগীর সেবা করার জন্য আল্লাহ নবী হুকুম করছে। বুখারী শরীফে আসছে। বুখারী শরীফের 5373 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে একটু দুরূদ শরীফ পড়া যায় না মুহাব্বতের সাথে? আমাদের ওস্তাদরা আমাদেরকে হাদিস পড়াইতেন, বলতো এবার মুহাব্বতের সাথে বলো, দুরূদ শরীফ পড়ো। আর নবীর হাদিসগুলা একটু কানে দিয়ে ঢুকাও, একটু নবীর হাদিসগুলা কানে ঢুকাও মুহাব্বতের সাথে। অন্তত কিয়ামতের ময়দানে যেন বলতে পারে, নবী আপনার কথাগুলা, আপনার বাণীগুলা জিন্দেগিতে একবার হলেও এই কানে দিয়ে ঢুকছে। মুহাব্বতে নবীর কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমুল জাইআ ওয়া উদুল মারিযা ওয়া ফুকুল আনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনটা আদেশ দিয়েছেন। কয়টা? এক নাম্বার, আতইমুল জাইআ। আল্লাহর নবী বলেন, তোমরা ক্ষুধার্তকে খানা খাওয়াও। দুই নাম্বার, ওয়া উদুল মারিযা। যে ব্যক্তি রোগীর সেবা করো।
রোগীরে দেখতে যাও। 3 নাম্বার ওয়াফুকুলানিয়া, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বিনা অপরাধে জেলের মধ্যে কারাগারে বন্দী আছে বিনা অপরাধে, এমন নিরপরাধ মাজলুম ব্যক্তিকে তোমরা জামিন করার মুক্তি করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে পয়গম্বর 3টা হুকুম করেছেন। এই 3টা হুকুমের মধ্যে অন্যতম একটা হুকুম আল্লাহর নবী বলেন ওয়াউদুল মারিদ, যারা অসুস্থ রোগীর সেবা করো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। যদি না যাও, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 6450 নাম্বার হাদিস, 6450 নাম্বার হাদিস। এটা হলো হাদিসের অ্যাপ বা ইন্টারনেট গুগল অনুযায়ী। আর আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুযায়ী মুসলিম শরীফের 2569 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইবনে আদম, হে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি আল্লাহ অসুস্থ হইলাম, আমি আল্লাহর সেবা তুমি করো নাই, আমি আল্লাহর তুমি দেখতে যাও নাই, আমি আল্লাহর খোঁজ খবর তুমি নাও নাই। মারিদতু ফালাম তাউদনি, ও বনি আদম, আমি আল্লাহ অসুস্থ হইলাম, আমি আল্লাহর সেবা তুমি করো নাই, আমি আল্লাহর খোঁজ খবর তুমি নাও নাই। قال يا رب كيف أعوذك وأنت رب العالمين, আল্লাহ বান্দা ডাক দিয়া বলবে ওগো রব, কাইফা আউযুকা, কিভাবে আমি তোমার সেবা করব, ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন, জগতের রব, আমি গোলাম হইয়া কিভাবে তোমার দেখতে যাব, আমি গোলাম হইয়া কিভাবে তোমার সেবা করব। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলবে আমা আলিমতা, এই বান্দা তুই কি জানতি না, আন্না আব্দি ফুলালান মারিদ, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, তুই আমার বান্দার সেবা করো নাই, আমার অমুক বান্দা অসুস্থ হইল, তুমি আমার সেই অসুস্থ বান্দারে দেখতে যাও নাই, আমার সেই অসুস্থ বান্দার খোঁজ খবর তুমি নাও নাই, তার সেবা তুমি করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইবনে আদম, হে বনি আদম, লাউ উক্তাহু লাওয়াজাদতা যালিকা ইনদাহু, আল্লাহ তাআলা তখন বলবেন বান্দা, যদি দুনিয়াতে তুমি আমার সেই অসুস্থ বান্দারে দেখতে যাইতা, সেই অসুস্থ বান্দার সেবা তুমি করতা, লাওয়াজাদতা যালিকা ইনদাহু, সেখানে আমি আল্লাহকেই পেয়ে যাইতা। আল্লাহু আকবার। আমার অসুস্থ বান্দাকে দেখতে যাও না, সেবা করো নাই, লাউদ্দাহু, যদি তার সেবা করতা, লাওয়াজাদতা যালিকা ইনদাহু, সেখানে আমি আল্লাহরই পেয়ে যাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিসটা আরো লম্বা, আমি পুরো হাদিস শোনাবো না, আমার যতটুকু দরকার ছিল ততটুকু, পুরো বলতে গেলে আমার আলোচনার মওজু ফত হতে পারে। আমরা মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি। মুসলিম শরীফ 2 খণ্ড, উলামায়ে কেরাম জানে, মুসলিম আউয়াল, মুসলিম সানি। মুসলিম সানির 318 নাম্বার পৃষ্ঠার একদম প্রথম লাইন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদা মারিদান লাম ইয়াজাল ফি কুরবাতিল জান্নাহ, আল্লাহর নবী বলেন যেই বান্দা কোন রোগীকে দেখতে যায়, রোগীর সেবা করতে যায়, লাম ইয়াজাল ফি কুরবাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত ওই রোগীর কাছে থাকে ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল পাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, কি বুঝা গেল, রোগীকে দেখলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ লাভ। আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 5 নাম্বার ওয়াইদা মারিদ পাউদু, এক মুসলমান ভাই যখন অসুস্থ হয়, মুসলমান ভাই হিসেবে তোমার করণীয় হলো তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। বুঝাচ্ছে?
এগুলো 5 নাম্বার। 6 নাম্বার ওয়া ইদা মাতা ফাত্তাবিউ। আল্লাহর নবী বলেন কোন মুসলমান ভাই যখন মারা যায়, মুসলমান ভাই মারা যাওয়ার পর মুসলমান হিসাবে তোমার করণীয় হলো ওই মুসলমানের জানাজায় শরীক হওয়া। জানাজায় কি করা? শরীক হওয়া। জানাজায় শরীক হওয়ার পরে সাধারণত 2টা কাজ হয়। একটা হলো জানাজার নামাজ আদায় করা, আর একটা হলো ওই দাফন করা, মাটি দেওয়া, ঠিক না? একটা হাদিস শুনি, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 47 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইত্তাবা'a জানাজাতা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কোন মুসলমানের জানাজায় শরীক হয়, ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা, জানাজায় শরীক হওয়ার পর 1 নাম্বার কাজ করে এই মুসলমানের জানাজার নামাজ আদায় করে, ওয়া ইয়াফরুগু মিন দাফনিহা, 2 নাম্বার কাজ তার দাফন করে ফারেগ হয়। 1 নাম্বার কাজ জানাজায় শরীক হওয়ার পর জানাজার নামাজ আদায় করা, 2 নাম্বার কাজ হলো জানাজার পরে মাটি দেওয়া, দাফন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি কোন মুসলমানের জানাজায় শরীক হওয়ার পর 2টা কাজ করে, জানাজার নামাজ আদায় করে, তারপর দাফন করে, মাটি দেয়, এই 2টা কাজ যখন করে বাড়িতে ফিরে যায়, আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। আল্লাহর নবী বলে জানাজায় শরীক হইল, জানাজার নামাজ পড়লো, তারপরে মাটি দিয়ে তারপরে বাড়িতে গেল, কেউ যদি এই 2টা কাজ করে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার সময় 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায়। চিন্তা করছেন 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, হ্যাঁ? কত জানাজা আমরা পড়ছি, ঠিক না? কখনো চিন্তা করছি? বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায় যদি জানাজার নামাজ আদায় করে আর মাটি দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন সাল্লা আলাইহা সুম্মা রাজা'a ক্বাবলা আন তুদফানা। আল্লাহর নবী বলেন কেউ যদি জানাজার নামাজে গিয়া শুধু জানাজায় শরীক হয়ে শুধু জানাজা পড়লো, জানাজার নামাজ আদায় করলো কিন্তু দাফন করে নাই, জানাজার নামাজ আদায় করার পর সুম্মা রাজা'a ক্বাবলা আন তুদফানা, দাফন করার আগেই বাড়িতে ফিরে গেল, আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, তার আমলনামায় 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা করে দিবেন কে? মুহতারাম হাজিরিন, তাহলে কি বুঝা গেল? আপনি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কারো জানাজায় শরীক হন, শরীক হওয়ার পর যদি শুধু জানাজাটা পড়ে চলে যান, দাফন করেন নাই, মাটি দেন নাই, তবু আপনার নেকি অনেক বেশি, তবু আপনার নেকি কিন্তু কম নয়। 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিন্তু যদি আপনি জানাজায় শরীক হওয়ার পর জানাজার নামাজ আদায় করলেন, এরপরে আবার মাটি দিলেন, এই 2টা কাজ করে বাড়িতে ফিরে যান, আল্লাহর নবী বলে ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায়। ওহো, আমি জানি আমার কথা হয়তো আপনাদের ভালো লাগতেছে। মুহতারাম হাজিরিন, আমলের নিয়তে কোরআন হাদিসের কথাগুলা আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আপনাদেরও তো আল্লাহ আমল করার তৌফিক দান করে বলেন আমিন। জানাজায় গেলেন, মৃত ব্যক্তির বাড়িতে গেলেন, এরা শোকাহত পরিবার, ঠিক না? অনেক ব্যথা মনে, কারো মা মারা গেল, বাবা মারা গেল, ভাই বোন আত্মীয় স্বজন মারা গেল, কি কষ্ট তারা। আপনার করণীয় হলো তাদেরকে একটু সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। কারণ বিভিন্ন মুসিবত বিপদ আপদ যখন আসে
কোরআন হাদিসে অনেক সান্ত্বনা পাওয়া যায়। বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ বান্দারে কি করে? পরীক্ষা করে। আমি খুতবাতে যে আয়াত পড়ছিলাম সূরা বাকারা আয়াত নাম্বার 155, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কার ঘোষণা? জোরে বলেন কার? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দ্বারা, কিছু ফল ফলাদির সংকীর্ণ দ্বারা, বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত দ্বারা, জানমালের মুসিবত দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তবে বান্দা শুনে রাখো, বিপদ আপদ মুসিবত আসার পরেও যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন ধৈর্য ধারণকারী? কেমন ধৈর্য ধারণকারী? সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ তাআলা বলেন তাদের কাছে যখন কোনো মুসিবত পৌঁছে, কোনো বিপদ আসে, বিপদ আসার পর ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে ইমানদারের কাছে কোনো মুসিবত আসলো, বিপদ আসলো, বিপদ আসার সঙ্গে সঙ্গে বললো ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে হলো আমরা আল্লাহ। জোরে বলেন আমরা কার? জোরে বলেন আমরা কার? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। না, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন তাদের কাছে যখন কোনো মুসিবত আসে, বিপদ আসে, তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলেন যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে রহমত এবং মাগফিরাত। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। অনেক তরজমা, অনেক ব্যাখ্যা। আল মুহতাদুন লিহাদিহি তরিকাতিল মুসিলাতি বিসাহিবিহা ইলা কুল্লি খায়র, মুসিবতে বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে তারা এমন পথের সন্ধান পাবে যে পথ তাদেরকে এমন পথে পরিচালনা করবে যে পথ সকল কল্যাণের পথ দেখাবে। আল মুহতাদুনা ইলাল জান্নাহ, তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করা হবে। সুবহানাল্লাহ। যারা মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করবে। আল মুহতাদুনের আরো অনেক ব্যাখ্যা আছে। আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধানগুলা, আবশ্যকীয় বিধিবিধানগুলা তাদের উপর রয়েছে, সেই আবশ্যকীয় বিধিবিধানগুলা মেনে চলা তাদের উপর আল্লাহ সহজ করে দিয়েছে। এই জন্য বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। একটু অসুস্থ হইলেন, ঠিক না, আমরা অসুস্থ হয়ে যায় না, জ্বর আসলে একটু বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। হাদিসের একটা কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 5648 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنهما قال, নবী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু, নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম,
ওয়া হুয়া ইউআকু, এমত অবস্থায় আল্লাহর নবীর জ্বর। কি হয়েছে? জ্বর। জ্বর হয় না আমাদের? আপনার বিরক্ত হচ্ছে না তো ভাই? আর কতক্ষণ শুনবেন বলেন? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, স্বাভাবিক। ওই সবসময় বক্স থাকে তো, আজ কষ্ট হয়ে যাচ্ছিল। দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু, আল্লাহর নবীর কাছে প্রবেশ করলাম, আল্লাহর নবীর জ্বর। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা। পয়গম্বরকে বললাম, পয়গম্বর আপনার তো খুব জ্বর। পয়গম্বর বলে, নাম, হ্যাঁ জ্বর। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ শুনো, আমার শুধু জ্বরটা নয়, ইন্নী উআতু কামা ইউআতু রাজুলানি মিনকুম। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে হতে দুইজন পুরুষের যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়। চিন্তা করছেন? আমাদের দুইজন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, নবীর একাই সেই। কষ্ট কম না বেশি? আরেকটা হাদিস শুনেন, এটা ছিল বুখারী শরীফের 5648। বুখারী শরীফের 5661 নাম্বার হাদিসটা আমরা শুনি। عن عبد الله رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। নবীর অসুস্থ অবস্থায় নবীর কাছে আমি আসলাম। আসার পর ফামাসিসতুহু, নবীকে স্পর্শ করলাম। অনেক সময় জ্বর এভাবে করেন না? ওরে আল্লাহ, কি জ্বর! বিষয়টা এমন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবীর কাছে আসলাম, আসার পর ফামাসিসতুহু, আল্লাহর নবীকে এভাবে স্পর্শ করে দেখলাম, কপাল ধরে দেখলাম, ওরে আল্লাহর নবীর কি জ্বর! ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা ওয়া যালিকা আন্না লাকা আজরাইনি। ও পয়গম্বর, আপনার তো কঠিন জ্বর, খুব জ্বর। আপনার যেহেতু ডাবল জ্বর, আমাদের একজনের যেই পরিমাণ জ্বর হয়, আমাদের দুইজন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, ও পয়গম্বর, আপনার একাই সেই পরিমাণ জ্বর হয়। আপনার জ্বর যেহেতু ডাবল, আপনার সওয়াব কি ডাবল কিনা? সুবহানাল্লাহ। নবী, আপনার জ্বর বেশি, জ্বর হলো ডাবল, আপনার প্রতিদান কি ডাবল কিনা? আল্লাহর নবী বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ। এরপরে আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা। খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা ইল্লা হাতাবা আনহু খাতায়াহু কামা তাহাতু ওয়ারাকুশ শাজার। আল্লাহর নবী বলেন, কোন মুসলমানের কাছে যখন কোন মুসিবত পৌঁছে, কোন বিপদ আসে, সে একজন মুসলমান, ইমানদার। ইমানদার হওয়ার পরেও তার কাছে মুসিবত আসলো, বিপদ আসলো, আল্লাহর নবী বলেন, এই বিপদ আসার কারণে সে যে কষ্ট পাইল, এই কষ্ট পাওয়ার কারণে, বিপদ মুসিবত আসার কারণে, ইল্লা হাতাতা আনহু খাতায়াহু কামা তাহাতু ওয়ারাকুশ শাজার। গাছের পাতা যেমন ঝরে, গাছের পাতা যেমন ঝরতে থাকে, ওই গাছের পাতার মতো ইমানদার বান্দার শরীর থেকে গুনাহগুলো ঝরতে থাকে। ওহো, মজার একটা হাদিস, মুসলিম শরীফের একটা হাদিস শুনেন। নবীর একজন সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, দাখালতু আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিমিনা। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল কুরাইশি যুবক, একদল যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন। ওয়া হিয়া বিমিনা,
এমত অবস্থায় আম্মা জান আয়েশা মিনায় অবস্থান করতেছে। সৌদি আরবে মিনা একটা জায়গা আছে না, মিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় অবস্থান করতেছে। একদল কুরাইশি যুবক আম্মা জান আয়েশার কাছে আসছে। ওয়া হুম ইয়াদহাকুন, ওই কুরাইশি যুবক দল হাসতেছে। হাসতে হাসতে আম্মা জান আয়েশার কাছে আসছে। ফাকালাত মা ইউদহিকুকুম, আম্মা জান আয়েশা তাদেরকে বললেন, এই কোন বস্তু তোমাদেরকে হাসায়, তোমরা কেন হাসো, তোমরা কেন হাসো, কোন বস্তু তোমাদেরকে হাসায়? ক্বালু ফুলানুন ফাররা আলা তুরবি ফুসতাতিন ফাকাদাত আইনুহু আও উনুকুহু আন তাযহাবা। ওই যুবকদের ডাক দিয়া বলে, আম্মা জান, অমুক লোক ওই তাঁবুর রশির সঙ্গে পেঁচিয়ে পড়ে গেছে। ফুলানুন ফাররা আলা তুরবি ফুসতাতিন, তাঁবুর রশির সঙ্গে পেঁচিয়ে পড়ে গেছে। তাঁবুর রশির সঙ্গে পেঁচিয়ে পড়ে যাওয়ার কারণে ফাকাদাত আইনুহু আও উনুকুহু আন তাযহাবা, তার চোখ এবং তার গর্দান যায় যায় অবস্থা, মানে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আমরা হাসি। বিষয়টা কেমন হলো? যখন আপনাদের বাড়িতে বৃষ্টি হয়, মাটি পিচ্ছিল হয়ে যায়, আপনাদের উঠানে একটা মানুষ পিচ্ছিল খেয়ে পড়ে গেল, ঠুস করে পড়ে গেল, আর অনেকে দেখে হা হা করে হেসে দেয়, ঠিক না বেঠিক জোরে বলে। এই সেম বিষয়টা ঘটছে। ফুলানুন ফাররা আলা তুরবি ফুসতাদিন ফাকাদাত উনুকুহু আও আইনুহু আন তাযহাবা। অমুক লোক, একজন যুবক তাঁবুর রশির সঙ্গে পেঁচিয়ে পড়ে গেছে, তার গর্দান এবং তার চোখ যায় যায় অবস্থা, মারাত্মক অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খবরদার, লা তাদহাকু, হাসবা না, মানুষের বিপদে মুসিবতে তোমরা হাসবা না। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, খুব খেয়াল করেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান, অনেক মানুষ আছে না, হাতে পায়ে কাঁটা ঢুকে, কাঁটা ঢুকে না, কাঁটা ঢুকলে ব্যথা লাগে না, কেউ যদি এই কাঁটা ঢুকার কারণে ব্যথা পায়, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ব্যক্তির শরীরে যদি কাঁটা ঢুকে, অথবা কাঁটা বা তার চাইতে ক্ষুদ্র কিন্তু কোন জিনিস দ্বারা আঘাত পাইল, ব্যথা পাইল, এই ব্যথা পাওয়ার কারণে আল্লাহর নবী বলেন, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন, এই জন্য তার দরজা বুলন্দ করা হয় এবং তার গুনাহ মাফ করে দেওয়া হয়। অনেক মানুষ এমন আছে, বিপদ আপদ মুসিবত লেগেই থাকে, ঠিক না, একটার পর একটা বিপদ মুসিবত আসতেই থাকে। ছেলে অসুস্থ, ছেলে সুস্থ হইলো, আবার মেয়ে অসুস্থ, মেয়ে সুস্থ হইলো, নিজে অসুস্থ, এরপরে আবার মা অসুস্থ, বাবা অসুস্থ, মানে বিপদ একটার পর একটা। এই মা মারা গেল, কদিন পরে বাবা মারা গেল, মুখে মারা গেল, এরকম মানুষ আছে না, একটার পর একটা বিপদ লেগেই থাকে, আছে না নাই বলেন না? বহু মানুষ সমাজে আছে, তার বিপদ আপদ তাকে ছাড়ে না, একটার পর একটা বিপদ আপদ মুসিবত লেগেই থাকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআতুন। আল্লাহর নবী বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, মুমিন পুরুষ এবং মুমিন নারী যাদের বিপদ আপদ মুসিবত লেগেই থাকে, একটার পর একটা বিপদ আপদ আসতেই থাকে, আসতেই থাকে, ফি নাফসিহি, তার নিজের ব্যাপারে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের ব্যাপারে, ওয়া মালিহি, তার মালের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে, সম্পদের ব্যাপারে অথবা নিজের ব্যাপারে অথবা সন্তান সন্ততির ব্যাপারে, একটার পর একটা মুসিবত লেগেই থাকে, বিপদ লেগেই থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াল্লাহা খাতিআ, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি
হাত্তা ইয়ালকাল্লাহ মা আলাইহি খাতিআতু, সে আল্লাহর সঙ্গে এমত অবস্থায় সাক্ষাৎ করবে তার কোনো গুনাহ থাকবে না। গুনাহ মুক্ত হইয়া সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। এর চেয়ে বড় খুশনসিব আর কি হইতে পারে? আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে যখন সাক্ষাৎ করব তখন আমার কোনো গুনাহ থাকবে না। হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআতু, রবের সঙ্গে এমত অবস্থায় সাক্ষাৎ করবে তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2021 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বিখ্যাত মুহাদ্দিস হযরতে আবু সিনান, কি নাম? আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি। আবু সিনান মানে সিনানের বাবা, আবু যায়েদ যায়েদের বাবা, ঠিক না? আবু সিনান সিনানের বাবা। তো সিনানের বাবা ইনি হাদিস বর্ণনা করতেছে, তার সন্তান সিনান মারা গেছে। মানে যার বাবা আবু সিনান, সিনানের বাবা, সিনান কি করছে? মারা গেছে। বাবা এখনো জীবিত আছে। কথা বুঝেন আসলে? ওহো, দাফানতু ইবনি সিনান। আবু সিনান, এই ভাই মুনাজাত হয়ে যাবে, বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে। দাফান একটু হয়তো হাসি তামাশা করলে ভালো লাগতো, ঠিক না? এখনকার তো ওয়াজ মাহফিল এমন হয়ে গেছে, ময়দানে একটু হাসি তামাশা করলে, কৌতুক করলে বা মানুষও খুশি। কিন্তু ভাই, এই ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলা, বয়ানের মিম্বর গুলা ওলামায়ে কেরামের কাছে আমানত। কি বলেন না? আমানত। এই জন্য কথা বলতে একটু ভয় পাই যে আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে যায়, না জানি সেই আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায়, এই ভয়ে, বুঝছেন? মুহতারাম হাজিরিন, এটা মাথায় রাখতে হবে। এই মঞ্চগুলা হলো আমানত, ঠিক না? বলেন, এই মঞ্চগুলো হাসি তামাশা, রং তামাশা, কৌতুক হবে না। হাসি তামাশার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক না? বলেন, আল্লাহ তৌফিক দান করুক, বলে না আমি। ভালো লাগলেও কোরআন হাদিস বলবো, না ভালো লাগলো বলবো, কি বলেন? এটাই তো আমাদের দায়িত্ব। ও দাফানতু ইবনি সিনান। আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সন্তান সিনান মারা গেল, আমি বাবা হইয়া আমি নিজের সন্তান সিনানকে দাফন করলাম। আমি আমার সন্তান সিনানকে মাটি দিলাম। আমি যখন আমার সন্তানকে মাটি দেওয়ার জন্য কবরে নামলাম, ওয়া আবু তালহাতুল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর। এই আপনি আওয়াজ করেন কেন? এই ঘুমাইলে ঘুমাক না, সমস্যা নেই। ওয়া আবু তালহাতুল খাওলানি, খেয়াল করেন, ওয়া আবু তালহাতুল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর। আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি আরেকজন বিখ্যাত মুহাদ্দিস। একজন মুহাদ্দিস আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সন্তান মারা গেলে সন্তানকে কবরের মধ্যে মাটি দেয়। আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কবরের পাশে বসে আছে। একজন মুহাদ্দিস তার সন্তানকে মাটি দেয়, আরেকজন কবরের পাশে বসে আছে। খুব খেয়াল করেন। আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম, মাটি দিলাম। আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর। আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কবরের পাশে বসে আছে। ফালাম্মা আরাদতুল খুরুজা, যখন আমি কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, ফাআখাদা বিয়াদি কর। আবু তালহা আল খাওলানি, যিনি কবরের পাশে বসে আছে, তিনি আমার হাতটা ধরে ফেললেন। আমার হাতটা ধরে আমাকে বলে, আফালা উবাশশিরুকা ইয়া আবা সিনান, হে আবু সিনান, তোমার কি সুসংবাদ দিব না? আমি জানি তোমার মনে অনেক ব্যথা। একটা জিনিস চিন্তা করেন, মা বাবা যখন মারা যায়, সন্তান যখন মায়ের লাশটা কাঁধে নিয়ে কবরে যায়, সন্তান যখন বাবার লাশটা কাঁধে নিয়ে কবরে যায়, ওই সন্তানের কি পরিমাণ কষ্ট, তার চাইতে বেশি কষ্ট বাবা জীবিত আছে, ওই বাবার কাঁধে সন্তানের লাশ, বাবা তার সন্তানের লাশ নিয়ে কবরে নামায়, এটা কি পরিমাণ ভারী, কি পরিমাণ কষ্ট। তারা মাহাজিরিন, যাদের সন্তান মারা যায় একমাত্র তারাই বুঝে, ঠিক না? বেঠিক জোরে বলে। তারা মাহাজিরিন, আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি
আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহির হাতটা ধরে বলে আফালা উবাশিরুকা ইয়া আবু সিনান, এ আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ দেন, কি সুসংবাদ বলেন। মনটা খুব খারাপ, আমি বাবা এখনো জীবিত আছি কিন্তু আমার সন্তান মাটির নিচে চলে গেছে, মনটা অনেক খারাপ। এবার আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি বলেন আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বলেন حدثني ضحاك بن عبد الرحمن بن عرزب عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ضحاك بن عبد الرحمن بن عرزب রাহমাতুল্লাহি আলাইহি আমার নিকট হাদিস বর্ণনা করেন। তিনি নবীর সাহাবী হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। নবী সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোন বান্দার কোন সন্তান মারা যায়, খুব খেয়াল করেন আল্লাহর নবী বলেন ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোন বান্দার কোন সন্তান মারা যায় আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে নিয়ে আসলা। ইয়াকুলুনা আম, ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে কবাতুম জামারাতা ফুআদিহি, ও ফেরেশতার দল তোমরা শুধুমাত্র আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়ে আসছো তা নয়, আমার বান্দার কলিজার টুকরাটা তোমরা ছিনিয়ে নিয়ে আসলা। কি বলেন, প্রত্যেকটা সন্তান তার মা বাবার কাছে কলিজার টুকরা কিনা? আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতার দল কবাতুম সামারাতা ফুআদিহি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিনিয়ে নিয়ে আসছো, জান কবজ করে নিয়ে আসছো। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ নিয়ে আসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মাযা ক্বালা আবদি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও ফেরেশতার দল তোমরা যখন আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করে নিয়ে আসলা, মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে আমি আল্লাহ একটু শুনতে চাই। আল্লাহু আকবার বলে আল্লাহ জানে কি জানে না? সব জানে। তারপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মাযা ক্বালা আবদি, ও ফেরেশতার দল আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে তোমরা ছিনিয়ে নিয়ে আসছো, আমার বান্দা কি বলেছে আমি আল্লাহ একটু শুনতে চাই। এবারে ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করেন হাজিরিন, সাধারণত অনেকের বাচ্চা যখন মারা যায় বাবা মা অনেক সময় রাগ হইয়া যারা বুঝে না তারা বলে আরে আল্লাহ শুধু আমার সন্তান তাইনি দেখলো আর কারো যদি দেখলো না, বলে কি বলে না? কিন্তু না না, ফেরেশতারা বলবে আল্লাহ তারা এমন বলে নাই, হামিদাকা ওয়াস্তারজা, বরং তারা আপনার প্রশংসা করেছে, ইস্তিরজা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। বান্দার কলিজার টুকরা সন্তান নিয়ে আসছে আর তখন তারা আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল, তাই নাকি? ফেরেশতারা বলে নাআম, হ্যাঁ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতার দল ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করে নিয়ে আসে। বান্দা আমি আল্লাহর গালি দেয় নাই, বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছি এবং বান্দা বলেছে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহ, নিচে আল্লাহ, নিচে আল্লাহ।
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা নিজেই আল্লাহর কাছে ফিরে যাব, আমরাও তো আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আর তার বিরক্ত করার দরকার নাই, আমার বান্দার জন্য এখন জান্নাতে একটা ঘর বানাইয়া দাও, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ঘর বানাইয়া ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। তাহলে এই হাদিসের বর্ণনাকারীর নাম ছিল কি? আবু সিনান। ভুলে যায়, আবু সিনান। একজন বিখ্যাত তাবিঈ, নাম হলো আবু হাসান। কি নাম? আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি। কি বলেন? কুলতু লি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনা। মাইকের আওয়াজ শুনেন মা বোনরা, আপনারাও শুনেন, মনে সান্ত্বনা পাওয়া যাবে। আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনা, আমার দুইটা সন্তান মারা গেছে। কয়টা? দুইটা সন্তান মারা গেল। কুলতু লি আবি হুরায়রা, নবীর সাহাবী আবু হুরায়রার কাছে গেলাম, ইয়া বললাম, ও আবু হুরায়রা, ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনান, আমার দুইটা সন্তান মারা গেছে। একটা নয়, দুইটা সন্তান যদি কোনো বাবার মারা যায়, ওই বাবার কি কষ্ট। আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আবু হুরায়রা, ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন। আবু হুরায়রা, আপনারা জানেন নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমি আবু হুরায়রাকে বললাম, আমার দুইটা সন্তান মারা গেল, নবীর এমন একটা হাদিস আপনি আমাকে শুনিয়ে দেন, যে এমন একটা হাদিস আপনি আমার নিকট বর্ণনা করেন, এমন একটা হাদিস আপনি আমার শোনান, তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, যে হাদিসটা শুনিয়া যারা মারা গেছে তাদের ব্যাপারে একটু মনে সান্ত্বনা পাবো, এমন একটা হাদিস শুনান। দুইটা সন্তান আমার মারা গেছে, এই দুইটা সন্তানের ব্যাপারে এমন একটা হাদিস আপনি আমাকে শুনান, যে আমার মনে মৃত ব্যক্তিদের ব্যাপারে, মরা সন্তানদের ব্যাপারে একটু মনে সান্ত্বনা পাইতে চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিগারুহুম দাফিসুল জান্নাহ, যে সন্তানগুলা ছোট ছোট অনেক বাচ্চা মারা যায়, এই ছোট ছোট বাচ্চাগুলা মারা যাওয়ার পর সিগারুহুম দাফিসুল জান্নাহ, এই ছোট ছোট বাচ্চাগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। জান্নাতে চড়ুই পাখি হয়ে যায়, প্রজাপতি হয়ে যায়। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। এক পর্যায়ে তারা তাদের মা বাবার সঙ্গে সাক্ষাৎ করবে, ফায়াখুযু বিয়াদিহি, তার মা বাবার হাত ধরবে, আও ক্বালা বিসাউবিহি, অথবা তার মা বাবার কাপড় ধরবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা আখুযু বিসানিফাতি সাউবিকা হাযা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সন্তান ছোট অবস্থায় মারা গেল, ওই সন্তান তার মা বাবার সঙ্গে সাক্ষাৎ করবে, মা বাবার জামা ধরবে, জামার আঁচল ধরবে। কেমনে ধরবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেমনি ভাবে আমি তোমার জামার আঁচল ধরলাম, এমনি ভাবে ওই সন্তান তোমার জামার আঁচল ধরবে। কেন দেখাইলাম? যে আমার উস্তাদ যে হাদিস পড়াইছে উনি দেখাইছে, তাই আমি দেখাইলাম। কথা বুঝাচ্ছি কি? ওই আবু হুরায়রা এভাবে তার জামার হাত ধরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা আখুযু বিসানিফাতি সাউবিকা হাদা, তোমার এই জামার আঁচল আমি যেমনি ধরলাম, এই তোমার শিশু শিশু ছোট বাচ্চাগুলো এগুলো বাবা মার সঙ্গে সাক্ষাৎ করবে, এগুলো এইভাবে বাবা মায়ের জামার আঁচল ধরবে, যেটা বাবা মা সহকারে জান্নাতে ঢুকে যাচ্ছে।
ও আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। এই হাদিস তো আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রার কাছে বলছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলতেছে, আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন লাহা, একজন নারী, একজন মহিলা তার শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেল। আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন লাহা, তার কলিজার টুকরা সন্তান শিশু বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলো। ফাকালাত ইয়া নবী আল্লাহ উদউ আল্লাহ লাহু, ওই আল্লাহর বান্দী নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার যে কোলে ছোট বাচ্চাটাকে নিয়ে আসলাম, এই বাচ্চার জন্য একটু দোয়া করেন। কেন? লাকাদ দাফানতু সালাসাতান, পয়গম্বর আমি আমার 3টা সন্তান দাফন করেছি, আমার একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে সেটাও মারা গেল, দ্বিতীয়ত 2 নম্বরে আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করেছে সেটাও মারা গেল, তৃতীয়ত আরেকটা সন্তান জন্মগ্রহণ করেছে সেটাও মারা গেল। এক এক করে 3টে সন্তান আমার জন্মগ্রহণ করে মারা গেল, 3টে সন্তানে মারা গেল। একটা সন্তান মারা গেলে কি পরিমাণ কষ্ট, 2টা সন্তান মারা গেলে কি পরিমাণ কষ্ট, কিন্তু তার 3টা সন্তান মারা গেল তার কি পরিমাণ কষ্ট। 4 নাম্বার সন্তান কোলে নিয়া আল্লাহর নবীর দরবার হাজির। ও পয়গম্বর উদউল্লাহ লাহু, এজন্য একটু দোয়া করে দেন নবী, এজন্য না মারা যায়, সবগুলো তো মারা যাচ্ছে, এক এক করে 3টা শেষ। উদউল্লাহ লাহু, ও পয়গম্বর এটা হলো আমার 4 নাম্বার সন্তান, এই সন্তানটার জন্য একটু দোয়া করে দেন যাতে একটু বাঁচে। আল্লাহর নবী বলেন, লাকাদ দাফানতি সালাসাতা, 3টা দাফন করছো, তোমার 3টা সন্তান মারা গেছে। ক্বালাত নাআম ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর বান্দী বলে, হ্যাঁ পয়গম্বর পর পর 3টা সন্তান আমার মারা গেল, দাফন করো। আল্লাহর নবী বলেন, লাকাদ ইহতাযারতি বিহিযারিন শাদীদিন মিনান নার, এ আল্লাহর বান্দী শুনো, পর পর 3টা সন্তান তোমার মারা গেল, তুমি তো তোমার মাঝে এবং জাহান্নামের মাঝে শক্ত একটা দেওয়াল দাঁড় করাইয়া দিলা, তার মানে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ৭৩১০ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার হাদিস। হ্যাঁ ছেড়ে দিব ইনশাআল্লাহ, আর এক বিষয় শেষ করব। হ্যাঁ, জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে। এক মহিলা আল্লাহর, খুব খেয়াল করেন, শেষ, এটা একটা মজার হাদিস। কথা কষ্ট বলতে আমার কষ্ট, কিন্তু এটা একটা মাদ্রাসা, এখানে উলামায়ে কেরামের জায়গা, এটা খুব আদব এবং ইহতিরামের সাথে থাকতে হবে, ঠিক না? জোরে বলেন, কষ্ট হয়, আমার আসলেই কথা বলতে অনেক কষ্ট হয়েছে, হচ্ছেও, তথাপিও দেখেন আমি কিন্তু থামাইয়া দিই নাই, কারণ এটা একটা মাদ্রাসা, ঠিক না? বলেন না? আরে এখান থেকে তো উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম বড়ার কারখানা, ঠিক না? জোরে বলেন, এই জামিয়া আজিজিয়া, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজালু বিহাদিসিকা, ও আল্লাহর নবী, এই পুরুষেরা এরা তো আপনার সব হাদিস নিয়ে গেল, কারণ এই পুরুষেরা ওয়াজ মাহফিলে আসে, হ্যাঁ এরা আসে, এরা আপনার হাদিসগুলো শুনতে পায়, ঠিক না? মহিলারা তো ঘরে থাকে, এই নবী এই পুরুষেরা তো আপনার সব হাদিস এরাই তো নিয়ে গেল, কারণ এরাই তো শুনে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা শুনলে শুরুতে একটু হাসি লাগে। হ্যাঁ, যাহাবার রিজালু বিহাদিসিকা, ও পয়গম্বর এই পুরুষ জাতি এরাই তো আপনার সব হাদিস নিয়ে গেল, এরাই তো সব হাদিস শুনতেছে।
আমরা নারীরা কি করব? ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফীহি তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ। ও পয়গম্বর, আমাদের নারীদের জন্য একটা দিন নির্দিষ্ট করেন। নাতিকা, আমরা আপনার কাছে আসবো, একটা জায়গা নির্দিষ্ট করেন। তুআল্লিমুনা, আপনি আমাদেরকে শিক্ষা দিবেন। মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাদেরকে শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতামিউনা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ওয়া ফি মাকানি কাযা ওয়া কাযা। আল্লাহ নবী বলেন, অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হইও। ফাজতামানা, সবাই একত্রিত হইল। ফাতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মহিলা যখন এক জায়গায় একত্রিত হইল, না মহিলা মাহফিল হয় না এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট তাদেরকে বয়ান করলেন। ফাআল্লাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাআলা পয়গম্বরকে যা শিক্ষা দিয়েছেন নবী তাদেরকে শিখাইলেন, ওয়াজ নসিহত করলেন। ওয়াজ নসিহতের এক পর্যায়ে ওয়াজ শেষ হওয়ার পর আল্লাহর নবী মহিলাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নিসা মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি মিন ওয়ালাদিহা সালাতাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে হতে কোন নারী কোন মহিলা সে যদি তার 3টা সন্তানকে আগে পাঠায়, মানে যদি তার 3টা সন্তান মারা যায়, কোন মহিলার যদি 3টা সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেন, ইল্লা কানাত লাহা হিজাবাম মিনান নার, ওই মহিলা এবং জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা পর্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, ওই আল্লাহর বান্দিরে আর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ফাকালাত ইমরাআতুন মিনহুন্না ইয়া রাসূলুল্লাহ ইতনাতাইনি, ওই মহিলাদের মধ্যে হতে একজন মহিলা আল্লাহর নবী বলেছেন কয়টা? 3টা মারা গেলে। মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাতাতান, যদি 3টা মারা যায়, 3টা যদি পূর্বে পাঠাও, তাহলে ইল্লা কানাত লাহা হিজাবাম মিনান নার। এখন এক মহিলা প্রশ্ন করতেছে, নবী ইসনাতাইনি, যদি 2 জন হয়, 3 জন মারা গেলে তার জান্নাত জাহান্নাম এবং তার মাঝে একটা দেয়াল হবে, একটা প্রাচীর হবে, একটা পর্দা হয়ে যাবে। 2 জন হয়, নবী বলেন ওয়াসনাতাইনি ওয়াসনাতাইনি, 2 জনও যদি হয়, 2 জনও যদি হয়। সুবহানাল্লাহ, ওহো, বলতে গেলে রাত শেষের কত হাদিস বলবো। ছাত্রদেরকে পড়ায় আলহামদুলিল্লাহ, যেন বলতেও ভালো লাগে, আপনারাও দোয়া করেন। আর এটা একটা মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, শুনলাম 50 বছরের উপরে না? আল্লাহু আকবার, কত উলামায়ে কেরাম এখানে পড়ে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা সবাইকে কবুল করেন, বলেন আমিন। সর্বশেষ আরেকটা হাদিস শুনে শেষ। ইবনে মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, কোন কিতাব? ইবনে মাজাহ শরীফের 1609, মানে 1609 নাম্বার হাদিস। عن أبي موسى رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিত্তা ইয়াজুল্লু উম্মাহু বিসাবরিহি ইলাল জান্নাহ ইযা ইহতাসাবাতহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দির কোন সন্তান যদি গর্ভপাত হয়ে যায়, সন্তান জন্মগ্রহণ করেছে মরা, হয় কিনা? অনেক সময় সন্তান মরা জন্মগ্রহণ করে, অনেক সময় নির্দিষ্ট সময় আসার আগে ওই সন্তানটা গর্ভপাত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ইন্নাস সিত্তা ইয়াজুল্লু উম্মাহু বিসাবরিহি ইলাল জান্নাতি ইযা ইহতাসাবাতহু। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দির সন্তান যদি মরা জন্মগ্রহণ করে, ওই আল্লাহর বান্দি যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে, তাহলে ওই সন্তান, এই ছোট বাচ্চা, তার মাকে তার নাভির রজ্জু দ্বারা পেঁচিয়ে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আপনারা ওই যে জানাজা পড়তে যাবেন মৃত ব্যক্তির বাড়িতে, তারা শোকাহত পরিবার, তাদের কষ্টের কোনো শেষ নাই, তাদের একটু সান্ত্বনা দিবেন। কেমনে সান্ত্বনা দিবেন? কোরআন হাদিস থেকে একটু বুঝাইলাম। আমার মূল আলোচনা হলো, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। কয়টা? এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। পয়গম্বর বলে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। 1 নাম্বার,
নাম্বার হক, তুমি যখন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবা তুমি তাকে সালাম দিয়ে দিবা। 2 নাম্বার পয়গম্বর বলে ওয়াইদা দাআকা ফাজিবু, কোন মুসলমান ভাই যখন তোমাকে দাওয়াত দিবে আহ্বান করবে তুমি সাড়া দিবা। 3 নাম্বার পয়গম্বর বলে ওয়াইদাস্তান সুআকা ফানসুআলাহু, কোন মুসলমান ভাই যখন তোমার কাছে পরামর্শ চাইবে তুমি তাকে ভালো পরামর্শ দিবা। 4 নাম্বার পয়গম্বর বলে ওয়াইদা হাদাসা আমিদাল্লাহ ফাসাম্মিতু, কোন মুসলমান ভাই যখন হাঁচি দিবে হাঁচি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন আপনি শুনবেন তার জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা হলো 3 নাম্বার। আবার হাঁচি দেওয়ার 3টা কাজ বলছিলাম আবু দাউদ শরীফের 5029 নাম্বার হাদিস থেকে। এরপরে 5 নাম্বার হক পয়গম্বর বলে ওয়াইদা মারিদা ফাউদু, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 5 নাম্বার ওই মুসলমান ভাই যখন অসুস্থ হয় অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, তার সেবা করা। আর রোগীকে দেখতে গেলে কি লাভ হবে তাও আপনাদেরকে মোটামুটি বললাম। 6 নাম্বার পয়গম্বর বলে ওয়াইদা মাতা ফাত্তাবিউ, ওই মুসলমান ভাই যখন মারা যায় মুসলমান ভাই হিসেবে তোমার করণীয় হলো ওই মুসলমানের জানাজায় শরীক হওয়া। এটা হলো এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। এক আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে 6টা হক, এই 6টা হকের উপর আমল করার জন্য কারা কারা দিয়েছেন 2খানা হাত উঠে দেখা। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোতামিশা হুজুর কই? মোতামিশা হুজুর কই? মাওলানা ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক, বলেন আমিন। বুজুর্গ মানুষ, আমি আসছিলাম গত বছর এখানে জোড়খালি যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল হয়, আসছিলাম, আল্লাহ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো ওই সময় তারা অনেক মহাব্বত করে আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই মাদ্রাসারে সন্তান এখানে পড়াশোনা করছে, এলাকার কিছু সন্তান এখন এক জায়গায় এক মসজিদের খতিব, মাদ্রাসার মুআল্লিম, এই যে মাওলানা জমির উদ্দিন সাহেব যথেষ্ট মহাব্বত করে। এই যে ওই এলাকার ওই যে শরীফউদ্দিন ফরিদউদ্দিন শরীফ ভাই অনেক মহাব্বত করে। আর এই যে মাওলানা ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ এই মাদ্রাসার মুহতামিম, উনিও আমাকে যথেষ্ট মহাব্বত করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। সর্বশেষ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এই যে আমি কোরআন হাদিস থেকে কথা বললাম, কোরআন থেকে নয় হাদিস থেকে, এই কোরআন হাদিস শিখার কেন্দ্র মার্কাজ কোথায় বলেন তো? কোথায়? মাদ্রাসা নাকি বাড়িতে বসে বসে? এই জন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, জামিয়া ইসলামিয়া আজিয়া মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে দিবেন। সন্তান দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, যে যেইভাবেই পারেন এই জামিয়া ইসলামিয়া আজিয়া মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মাত্র দেখেন, মেহরবানি করেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আজকে তো আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত রাত মনে হয় 1টা পর্যন্ত কথা বলছি। 2 ঘন্টা আমি তো কিছু কথা বলবো না, কারণ গলা টানতেছে। কিভাবে সম্ভব আমি বুঝি না। আমরা আজকে যে বসিতে সহযোগিতা করছি, গানটা হলো ভিন্ন কথা। বসে হয়তো ঢাকা থেকে আলেম আসছে, ইসলাম সাহেব আসছে, আমরা মুফতি সাহেব আসছে। আপনারা যদি না বসতেন তখন আমাদের মাদ্রাসা এবং বাজারের দুর্নাম হইতো না, সুনাম হইতো। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আর আজকে যে আপনারা দান করবেন, হয়তো কত টাকা উঠছে, কে কত টাকা দিল, আমাদের আজকে এখানে নগদের কালেকশন হচ্ছে ৯৮,৭৩৫ টাকা, আর বাকি আছে ৫৫,৫০০ টাকা। সর্বমোট আমাদের কালেকশন আপনারা দিচ্ছেন ১,৫৪,২৩৫ টাকা। আলহামদুলিল্লাহ, এই বছর যত জায়গায় মাহফিল হচ্ছে আমার মনে হইতেছে এটাই সর্বোচ্চ। আমরা তো সর্বোচ্চ হিসাবে
এটা সর্বোচ্চ হিসেবে নিচের আপনারা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বোচ্চ হিসেবে কবুল করি না, এটা হুজুর এখন দোয়া করবেন। আগামীকাল যে হুজুর আসুক, এটা কি আপনারা চান? আপনারা যদি নাকি সবাই চান, এক একটু হাতুড়ি দেখান আগামীতে হুজুর আসুক। হুজুর আপনাকে আগামী বছরও চাইতে, আগামী বছর হয়তো মাদ্রাসা মিস করতে, অথবা ওনারা আপনাকে ভালোবাসে। গত বছর দোকানে সেখানে আমি সভাপতিত্ব করেছিলাম, সেটা আমার ছাত্ররা মাহফিলের ব্যবস্থা করছে, আমার থেকেও খুব ভালো লাগছে। বহুত ওয়াজ আমরা ইউটিউবের মধ্যে মোবাইলের ওয়াজের কোনো শেষ নেই, হয়তো হুজুরের ওয়াজ আমার থেকে অত্যন্ত ভালো লাগছে। সেই জন্য গত বছর সেই পরিবেশে করছে, আগামী বছর আপনাকে একটা প্রোগ্রাম দিব, অন্য কষ্ট হইলেও প্রোগ্রামটা ঠিক রেখে হুজুর আলহামদুলিল্লাহ হুজুরও বলছে হয় আমি বাতিল আমি এটা পূরণ করবো। তো হুজুর আসছে, এটাতে আমরা সবাই খুশি এবং আগামী বছরও হুজুরকে চাইতেছি, এটা হুজুর এখন আপনাদের কাছে মক্তব্য রাখছে। আল্লাহু আকবার, ওইটাও ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা কবুল করে আর তারিখ যদি খালি থাকে তো ইনশাআল্লাহ এটা আপনি করেন, আপনি মুরব্বী মানুষ। আল্লাহু আকবার। যদি বলতেছে তো আসলে দোয়া করার ক্ষেত্রে যারা দাঁড়ি পাকা মানুষ তারা দোয়া করাই বেশি দরকার, ঠিক না? যারা দাঁড়ি পেকে যায় তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আবার হুজুরও মুরব্বী মানুষ আমাকে আদেশ করছেন, এই জন্য দোয়া করা। আর একটা হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না, তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাসলুম ব্যক্তির দোয়া। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। তিন নাম্বার ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের ব্যাপারে তার মা বাবার দোয়া। সুবহানাল্লাহ, তাহলে সন্তানের ব্যাপারে যার মা বাবার দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই। একই হাদিসের মধ্যে দাওয়াতুল মুসাফিরের কথা আছে। এই জন্য সেই হাদিসের দিকে লক্ষ্য করে আমি গুনাহগার মানুষ, ছোট মানুষ হওয়া সত্ত্বেও দোয়া করতেছি। ভাই আমরা সবার জন্য দোয়া করি। বিশেষ করে আজকে যে আলোচনাগুলো হয়েছে মুসলমানের হক হিসাবে, আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু যে একটা মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হক গুলো আমরা আদায় করি না, এই জন্য সমাজে অশান্তি, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ পরামর্শ দিয়া, কেউ মাহফিলে উপস্থিত থাকে, হুজুর যে বললেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। কারো মা দুনিয়াতে নাই, কারো বাবা দুনিয়াতে নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরবাসী হয়ে গেছে, কেউ অসুস্থ আছে, অনেকে সমস্যা আছে, অনেকে পেরেশানিতে আছে। আল্লাহ তাআলা সবার পেরেশানিগুলো দূর করে দেন। যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সবার কবর আযাবকে মাফ করে দেন, বলেন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت
أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات مولاي كريم الله আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রাত পর্যন্ত রাত 1টা পর্যন্ত সেই সন্ধ্যা থেকে সেই বিকাল থেকে নিয়ে কোরআন হাদিসের কথা শুনলাম ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো মাওলাই কারীম আল্লাহ আমরা গুনাহগার তুমি গফফার আমরা গুনাহগার তুমি গফফার তুমি রহমান তুমি রহিম ইয়া আল্লাহ তোমার দয়ার কোনো শেষ নাই তোমার রহমতের দিকে তাকাইয়া এত গুনাহ থাকার পরে আল্লাহ হাত বাড়াইলাম আল্লাহ দয়ার মায়া করে জিন্দেগীর সকল গুনাহ কাটা মাফ করে দাও মাওলাই কারীম আল্লাহ যত গুনাহ হয়ে গেছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কবিরা সগীরা গোপনে প্রকাশ্যে শিরকের গুনাহ বাদা হাতের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ কাটা মাফ করে দাও মাওলাই কারীম আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে কবর আযাব মাফ করে দাও মাওলাই কারীম আল্লাহ এখানে অনেকে হাত তুলন করেছে কারো মা দুনিয়াতে নাই কারো বাবা দুনিয়াতে নাই কারো ভাই দুনিয়াতে নাই কারো বোন দুনিয়াতে নাই অন্তকাল কবরে শায়িত আছে আল্লাহ খোঁজ খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহ দয়ার মায়া করে প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলাই কারীম আল্লাহ যে যে সমস্যাতে আছে আল্লাহ প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও আল্লাহ এখানে অনেকে হাত তোলন করেছে আল্লাহ জানি না কার মনে কি আশা আর মায়া করে প্রত্যেকের মনে এক আশা পূরণ করে দাও আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দাও যারা মুসিবতে আছে তাদের মুসিবত দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও অভাবগ্রস্তদের অভাব অঞ্চল দূর করে দাও মাওলাই কারীম আল্লাহ যারা অসুস্থ আছে মেহেরবানি করে অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মাওলাই কারীম আল্লাহ আজকে যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ মুসলমানদের হক ইয়া আল্লাহ আদায় করার তৌফিক দান করে দাও আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও মাওলাই কারীম আল্লাহ জামিয়া ইসলামিয়া আজিজিয়া মাদ্রাসা কবুলার মঞ্জুর করে নাও ছাত্র শিক্ষক মুহিব্বিন মুতাআল্লিকিন মুঈন মদদগার ইয়া আল্লাহ যে যেভাবে এই মাদ্রাসার সহযোগিতা করে পাশে থাকে আল্লাহ সবাইকে কবুলার মঞ্জুর করে নাও মোতায়েন সাহেবকে কবুলার মঞ্জুর করে নাও হিম্মত এবং কুওয়াত আরো বাড়িয়ে দাও মাওলাই কারীম আল্লাহ এলাকাবাসীকে কবুলার মঞ্জুর করে নাও মাওলাই কারীম আল্লাহ রমজান মাস খুব কাছাকাছি হয়ে গেছে ইয়া আল্লাহ জানি না রমজান পর্যন্ত হায়াত পাই কিনা ইয়া আল্লাহ রমজানের বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দাও মাওলাই কারীম আল্লাহ রমজান আসার আগে এখন থেকে গুনাহ ছাড়ার তৌফিক দাও এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও মাওলাই কারীম আল্লাহ তোমার কাছে যা চাইছি তা দান করো যাহা চাওয়ার দরকার ছিল কিন্তু চাইতে পারি নাই আল্লাহ তাও দান করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত খায়রিয়াত আর কল্যাণের দোয়া করেছেন সকল কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করো ইয়া আল্লাহ নবী যত খারাপি থেকে পানাহ চেয়েছেন আমাদেরকে পানাহ দান করো ইয়া আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করো জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করো জাহান্নামের আযাব থেকে মুক্ত করিয়া ইয়া আল্লাহ প্রত্যেকের নামটা জান্নাতের দফতরে উঠিয়ে দাও মাওলাই কারীম আল্লাহ
মরার যখন সময় হবে, কবরের জন্য যখন ডাক দিবা, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কবরের সামান ইমান আমল মজবুত করার তৌফিক দাও। আল্লাহ কারীম আল্লাহ, মরণের সময় ঈমান নসিব করিও, মরণের সময় কালিমা নসিব করিও। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم، تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.